আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শাহজাদপুরবাসী, আমি সৈয়দ শাহনওয়াজ আলী। আমার বাড়ি শাহজাদপুর পৌরসভা 3-4 নম্বর ওয়ার্ড দরগাপাড়া। আমি শাহজাদপুরের সন্তান। আমি শাহজাদপুর স্কুল এবং শাহজাদপুর হাই স্কুলে পড়াশোনা করেছি। আমি 1984 সালে এসএসসি পাস করার পর থেকে ছাত্র রাজনীতিতে জড়িত এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা রাখছি। এর পরবর্তীতে আমি কর্মজীবনের জন্য ঢাকা চলে যাই এবং ঢাকাতেও আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ব্যবসার সাথে জড়িত হওয়ার পরে আমি ব্যবসায়িক সংগঠন করে এবং আমি বিজেএমইতে ছিলাম। আমি বিজেএমইতে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান এবং বিজেএমইতে আমরা এবং ঢাকা মহানগর উত্তরের আমাদের যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন ভাই, ওনার সাথে থেকে আমরা বিএনপি রাজনীতি করছি এবং সে সময় আওয়ামী বিরোধীতেও আমরা ভূমিকা রেখেছি। এখন এই স্বৈরাচারের পতনের পরে নির্বাচনে হাওয়া, দীর্ঘদিন পর দেশের মানুষ, শাহজাদপুরের মানুষ তথা বাংলাদেশের মানুষ নীরব বিচ্ছিন্নভাবে সুন্দরভাবে নিজেদের ভোট প্রয়োগ করার সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাই এবং আগামীতে দেশ পরিচালনার জন্য দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনার জন্য তারেক রহমানের নেতৃত্বই ব্যাপকভাবে প্রয়োজন। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান দেশ পরিচালনার জন্য আগামীর দেশ কীভাবে চলবে সে বিষয়ে একটা 31 দফা কর্মসূচি ঘোষণা করছে। তার মধ্যে ধরেন উল্লেখযোগ্য হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, যেটা আমাদের অত্যন্ত জরুরি জিনিস। তারপরে ধরেন মিডিয়া কমিশন। এই স্বৈরাচারী 17 বছর মিডিয়ার গলা টুটি চেপে ধরেছিল। মিডিয়া এই সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না, কিছু বললে তাদের জেল জুলুম, অনেক সাংবাদিককে জেল জুলুম খাটতে হয়েছে। তারেক রহমান ইনশাআল্লাহ তারেক রহমান দায়িত্ব পেলে এই মিডিয়াকে উনি আলাদা কমিশন গঠন করবেন এবং মত প্রকাশের স্বাধীনতা প্রদান করবেন। এরপর আরেকটা বিষয় উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছে, আমাদের এই দেশ প্রতিষ্ঠার জন্য যে শহীদদের বিশেষ অবদান, মুক্তিযোদ্ধা অবদান, তাদেরকে স্বীকৃতিস্বরূপ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করবেন। নারীর মর্যাদা আপনারা জানেন, শহীদ রাষ্ট্র জিয়া রহমানও বলেছিলেন যে নারীর হাতকেও কাজে লাগাতে হবে, যে জন্য উনি কুটির শিল্পকে গুরুত্ব দিয়েছিলেন। তারেক রহমানের উদ্দেশ্য নারীর মর্যাদা সমুন্নত রাখা। এর পরবর্তীতে কৃষকের উৎপাদন। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। 20 কোটি মানুষের খাবার জোগাড় করা আমাদের এই দেশের কৃষি দিয়ে সম্ভব। এই কৃষিকে যেভাবে উন্নয়ন করা যায়, কৃষকদের জন্য কিভাবে অস্বল্প মূল্যে সার পৌঁছানো যায়, কৃষি উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে উনি পরিপূর্ণভাবে মনোনিবেশ করবেন। তাই আমি আশা করি শাহজাদপুরের আপামর জনগণ তথা বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে সর্বোচ্চভাবে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব করবেন। সবাইকে ধন্যবাদ। আর আমার এই সাক্ষাৎকার গ্রহণ করার জন্য বিশ্বের আলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।